আজ আমরা ডব্লিউবি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের প্রথম কোশ্চেন হলো, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? অপশন এ 60, অপশন বি 62, অপশন সি 65 অ্যান্ড অপশন ডি 70। এখানে আনসার হবে অপশন সি 65। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? এটা হবে 62। দেখো, তোমরা এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে যে রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বয়সের প্রয়োজন, সেটা হলো 35। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে বয়সের প্রয়োজন ন্যূনতম, সেটা হলো 25। আমাদের ভোট দানের ন্যূনতম বয়স কত? 18। নেক্সট কোশ্চেন হলো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন অ্যান্ড ডিজিজ, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু যে কোনো পরীক্ষাতে একটা না একটা কোশ্চেন আসেই। এখানে অপশানগুলো কী কী আছে? ভিটামিন এ, ভিটামিন কে, ভিটামিন সি অ্যান্ড ভিটামিন ডি। এখানে আনসার হবে অপশান ডি, ভিটামিন ডি। ভিটামিন এ এর অভাবে কী রোগ হয়? নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা। ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে এবং ভিটামিন সি স্কারভি রোগ প্রতিরোধ করে। বৌদ্ধ ধর্ম ত্রিপিটক কোন লিপিতে লেখা? অপশান এ পালি, অপশান বি প্রাকৃত, অপশান সি হিন্দি অ্যান্ড অপশান ডি সংস্কৃত। এখানে আনসার হবে অপশান এ পালি ভাষায়। বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটা তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গৌতম বুদ্ধ। এবং জৈন ধর্মের যে সমস্ত ধর্মগ্রন্থগুলো কোন লিপিতে লেখা হতো? এটা হচ্ছে প্রাকৃত ভাষায়। মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনের সভাপতি হয়েছিলেন? দেখো, এখানে কোশ্চেনটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। এখানে বলছে সভাপতি হয়েছিলেন। তিনি উপস্থিত ছিলেন 1916 সালের একটি সভাতে, কিন্তু সভাপতি হয়েছিলেন 1924 সালে। কোন অধিবেশন ছিল সেটা? বেলগাঁও অধিবেশন। কানপুর অধিবেশন 1925, এটি একটি ফেমাস অধিবেশন। কেন না, এই অধিবেশনে সরোজিনী নাইডু ভারতের প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। 1917 সালের কলকাতা সিজন, এখানে অ্যানি বেসান্ত প্রথম মহিলা যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কোন দিনটি পশ্চিমবঙ্গে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়? এখানে আনসার হবে অপশান এ 1 সেপ্টেম্বর। ইম্পর্ট্যান্ট ডেজ, এটা একটা ইম্পর্ট্যান্ট জিকে টপিক। এই জায়গাটা তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে, কেননা এখান থেকে যে কোনো এক্সামে একটা কোশ্চেন মাস্ট থাকেই। নেক্সট কোশ্চেন হলো, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এখানে কিন্তু মেনশন করা নেই আয়তনের দিক থেকে হবে নাকি পপুলেশন বা জনগণনার দিক থেকে হবে, কিন্তু এখানে আমাদেরকে আনসারটা আয়তনের দিক থেকেই করতে হবে। এখানে আনসার কি হবে? আগে অপশানগুলো দেখে নিই। অপশান এ ত্রিপুরা, বি মিজোরাম, সি নাগাল্যান্ড অ্যান্ড ডি গোয়া। এখানে আনসার হবে অপশান ডি, গোয়া। তাহলে আয়তনের দিক থেকে ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য কোনটি? সেটি হবে রাজস্থান। এবং পপুলেশনের দিক থেকে বৃহত্তম রাজ্যকে উত্তরপ্রদেশ। আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম হলো গোয়া এবং পপুলেশনের দিক থেকে ক্ষুদ্রতম হলো সিকিম। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কি? অপশান এ রয়্যাল বেঙ্গল টাইগার, বি মেছো বেড়াল, সি একশৃঙ্গ গন্ডার অ্যান্ড ডি সিংহ। এখানে আনসার হবে অপশান বি মেছো বিড়াল। রাজ্য পশু, রাজ্য পাখি, এগুলো ইম্পর্ট্যান্ট জিকে টপিক। এটা আমাদেরকে খুব ভালোভাবে করে রাখতে হবে। তোমরা এগুলোকে একটা জায়গাতে নোট করে নিতে পারো। রাজ্য পশু হলো মেছো বিড়াল। তাহলে রাজ্য পাখি কি হবে? হোয়াইট থ্রোটেড কিংফিশার। রাজ্য ফুল কি? রাজ্য ফুল হলো শেফালি। অ্যান্ড রাজ্য ট্রি বা রাজ্য গাছ, সেটা হচ্ছে ছাতিম গাছ। আজকের লাস্ট কোশ্চেন হলো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? অপশান এ রবীন্দ্র সেতু, বি জয়ী সেতু, সি ফারাক্কা সেতু অ্যান্ড ডি কোনোটি নয়। রবীন্দ্র সেতু হলো হাওড়া ব্রিজ অ্যান্ড এখানে আনসার হবে ফারাক্কা সেতু। এটি মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন WBCS এর। থ্যাংক ইউ। ফলো মি for more updates. Join my Telegram channel for daily MCQ.